স্তব্ধ বেলি আশেপাশে তাকাতে ব্যস্ত। মনে হচ্ছে কেউ তার ডান গালে আগুন লাগিয়ে দিয়েছে। তার ছোট হৃদয়টি ধুকধুক করছে অনবরত। ঠান্ডায় না তার শরীর কাঁপছে তৃষার তীক্ষ্ণ দৃষ্টিতে। কোনোমতে হালকার আওয়াজ, আমি যাই। তৃষার সম্পূর্ণ দৃষ্টি বেলির কালো চুলে। ঝুঁকে নিজের মাথাটি বেলির ডান ঘাড়ের চুলের মাঝে ছোঁয়ায়। হালকা কেঁপে থাকা বেলি এবার ভূমিকম্পের মতো কাঁপতে লাগল। কিছুটা দূরে সরবার চেষ্টা করল। তৃষার বাম হাত বেলির পিছনের কোমর আঁকড়ে ধরে। যে দুপা বেলি পিছিয়েছিল তার থেকে আরো 4 পা এগিয়ে আনে নিজের দিক। শ্বাসকষ্টের মাঝে বেলি চোখ বুঝে ছোট ছোট আওয়াজে বলে, কেউ দেখ। তৃষার ঠোঁটনাক বেলির ঘাড়ে ছুঁতেই বেলির কথা থেমে যায়। দেখলে দেখবে, যেই বিয়ে তোর 18 বয়স হলে হতো, সেটা না হয় 1 বছর আগে হয়ে যাবে। 18 বয়সে বিয়ে না হয় আমাদের 2টো বাচ্চা হবে। বেলি চোখ দুটো আরো টাইট করে বুঝে ফেলে। বাম হাতটি তৃষার বাম হাত চেপে ধরে, যেটা দিয়ে তৃষ্ণা বেলির কোমর আঁকড়ে ধরে আছে। অস্পষ্ট স্বরে বেলি বলে, বাবা মাঝরাত্রি উঠে প্লিজ। কি শ্যাম্পু ব্যবহার করিস? ডাডাব। উমম, আমার নেশা লেগে যাচ্ছে। শরীর বলছে তোকে চেপে ধরে যা করার করে ফেলতে। মন বলছে দ্রুত গাড়ি নিয়ে কেটে পড়তে। আর আমার তোর সাথে থাকতে ইচ্ছে করছে। বাসায় গেলে ঘুমাতে পারি না, খেতে পারি না, কাজ করতে পারি না, শুধু তোর কথা মনে পড়ে। বেলির ঘাড়ে লম্বা শ্বাস নিয়ে প্রচণ্ড হেল্পলেস লাগে নিজেকে। আমার ঘুমানোর, খাওয়ার, কাজ করার ঔষধ আছে, কিন্তু সেই ঔষধ আমি নিতে পারছি না। এত টাকা, পাওয়ার থাকতেও আমি হেল্পলেস বেলি। তোর কাছে হেল্পলেস। আম গেটিং শিফটলেস ফর ইউ। I can't control myself anymore. I just can't belly. I can't do something. বুক কাঁপছে, হাত পা ঝিমিয়ে যাচ্ছে, মাথা ধরছে, চোখ ছলছল করছে। কি করবে বেলি? মাথা হ্যাং হয়ে যাচ্ছে একটু একটু করে। তৃষার মাথা বেলির ঘাড় ছুঁয়ে আরো বেলিকে কাঁপিয়ে দিচ্ছে। বেলি কাঁপাকাঁপি হাত দুটো তৃষার কোমর ছুঁয়ে দেয়। তৃষ্ণা তার মাথা বেলির ঘাড় থেকে সরিয়ে বেলির মুখের দিক তাকায়। বেলি চোখ বুঝে বড় শ্বাস ফেলে। দুপা উঁচু করে দাঁড়াতেই তৃষ্ণা আরেকটু ঝুঁকে বেলির দিক। বেলির নরম ঠোঁটের স্পর্শ তৃষার কপাল ছুঁয়ে দিতেই তৃষার ঠোঁটে তৃপ্তির হাসি ফুটে ওঠে। এখন তৃষ্ণা বাঁকা হেসে মাথা দুলায়। হুমম চলবে। বেলি লজ্জা পেয়ে যায়। আপনি চলে যাবেন আজই? কাল রাত্রি যাব। বেলি আর চোখে দেখল তৃষ্ণা তার দিক ভ্রুচু করে তাকিয়ে। কি হয়েছে? স্পিক আপ। আপনি চুল কেটেছেন? হুমম, একটু শর্ট করেছি। আম্মু বলল দেবদাস হওয়ার প্ল্যানিং করছি নাকি? একটু পাটসার্ট নিতে বলল। তাই হ্যান্ডসাম হওয়ার ট্রাই করছি যাতে তুই না পালাস। বেলি কিটকিটিয়ে হেসে উঠল। পাটসার্ট? হ্যান্ডসাম? হ্যাঁ। কেন? এভাবেই চলবে আমাকে? বেলির গাল দুটো লাল হয়ে উঠতে লাগল। হালকা মাথা দুলাল। দদেরই হচ্ছে। তৃষ্ণা কিছুক্ষণ বেলির দিক তাকিয়ে থাকল। হু
যাব? হ্যাঁ, রাত হচ্ছে। যা। শুভরাত্রি। গুড নাইট। বাড়িতে ফিরে বেলি আর ঘুমাতে পারেনি। চোখ বুজতেই তৃষার মুখ চোখের সামনে ভেসে উঠছে বারবার। বিছানায় মোড়ামুড়ি করতে করতে ভোরের আজানের সময় হালকা করে চোখ বুঝে যায়। টাম্মিকে নিয়ে মর্নিং ওয়াকে বেরিয়েছে বেলি। টাম্মি বেলির সাথে সাথে নেচেকুদে এগোচ্ছে। বেলি কুয়াশার বুকের মাঝে দাঁড়িয়ে হালকা আওয়াজে গান ধরল। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যত না, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে। আনন্দ একটু পরপর উকি দিচ্ছে। পড়ার টেবিল থেকে উঠলেই মায়ের চলবে। বাবলু দুষ্টু হেসে পেট ধরে বসল। মা পেট ধরেছে। বাথরুম যেতে হবে। খুশি মাথা নাড়ালো। হ্যাঁ, দ্রুত যা। আনন্দ চেঁচিয়ে বলল। কোথাও যাওয়া চলবে না, বাহানা শুধু। খুশি কড়াকড়িভাবে জবাব দিল। এখন কি ছেলেটা বাথরুমও যাবে না? তুই যা বাবলু। বাবলু নেচেকুদে চলে গেল। বেলি পড়ছে আর বাবা মায়ের টুকরো ভালোবাসা দেখছে। এখনো বাবা কতটা ভয় পায় তার মাকে ভাবতেই বেলির হাসি আসতে লাগল। স্কুল ড্রেসে নানার দোকানে বসে বেলি। টাম্মি নিচে বসে রুটি খাচ্ছে। আজ দেখি একটু বেশি খুশি দেখাচ্ছে তোকে। ব্যাপার কি? বেলি মাথা নাড়াল। এভাবেই। চা খাবি রে? দাও একটু। চা খেতে খেতে বেলি বলল, তোমার ছেলে নাকি একটা এসেছিল? হ্যাঁ, বলল ওর সাথে শহরে যেতে। তো তো কি? আমি দেশ থেকে যাচ্ছি না, আল্লাহর রহমতে বেশ আছি, আলহামদুলিল্লাহ। কিছু আনেনি তোমার জন্য? হ্যাঁ, এনেছে তো। লুঙ্গি, শার্ট, চশমা, কুর্তি, ঘড়ি, বিস্কুটের প্যাকেট, রুটির আরও হাবিঝাবি। মাশাল্লাহ। হঠাৎ? জানি না, আল্লাহ মেহেরবানি করেছেন হয়তো। এসে মাফ চাইল। বলল প্রতি মাসে টাকা পাঠাবে। ৩৪ মাস পরপর দেখে যাবে। বাহ, আমার হিরোর আর কি চাই? হয়েছে হয়েছে, দ্রুত চা শেষ কর। ওই তোর বাবা আসছে। শিলার অত্যাচারে বেলি ফুস হয়ে রইল। পুরো ক্লাসে তাকে তেনাততেনা করে ফেলেছে। ১ মিনিটের জন্য শান্তি দেয়নি। টুকরো টুকরো করে বেলি যতটুকু পেরেছে বুঝিয়ে দিয়েছে। স্কুল শেষে বেলি দ্রুত বাহিরে এলো। গাড়ি দেখে খুশি হলেও খুশি বেশিক্ষণ টিকল না। কারণ গাড়িতে তারা ৩ ভাই। আবিদ, আয়ুষ, অভি। তৃষ্ণা নেই। বেলি মনেমনে ভাবল, ওদের ছাড়া তো তৃষ্ণা শহরে যায় না। তাহলে কি পাষাণ লোক। আবিদ বেলিকে দেখতেই হাত নাড়াল। ভাবি। বেলি মিষ্টি হাসল। একটু একটু করে এগিয়ে গেল। হ্যাঁ। অভি, আয়ুষও হাত নাড়াল। হেই বেব। বেলি কিটকিটিয়ে হেসে উঠল। আবিদ চোখ উল্টিয়ে বলল, ভাইয়ের সামনে বলিস বেব। অভি ফোন টিপতে টিপতে বলল, কেন? আমাদের পাগলা কুকুর কামড়িয়েছে নাকি? কুকুরকে কুকুর কামড়ায় নাকি? আয়ুষ হাতের বোতল আবিদকে ছুঁড়ে মারে। বেলি হাসতে থাকে।
আবিদ বাঁকা হেসে উঠে। কাউকে খুঁজে চলেছ? বেলি মাথা দুলাল। আফসোস, তোমার তিনি ঘুমাতে ব্যস্ত। ঘুমাচ্ছে? হ্যাঁ। তোমাকে উঠিয়ে নিয়ে যেতে বলল। বেলির চোখ বর্ষর করে ফেলে। সত্যি বলছি। তখনই আনন্দ হাতে ব্যাগ নিয়ে স্কুল থেকে বেরোয়। আনন্দকে দেখে আবিদ, আয়ুষ, অভি এগিয়ে যায়। চাচা কেমন আছেন? এই তো ভালো বাবা। তোমরা? বিন্দাস। তৃষ্ণা কোথায়? আবিদ হালকা হাসল। ভাই ঘুমোচ্ছে। বাবা বলল আপনাকে সাথে করে নিয়ে যেতে। এখন? হ্যাঁ। আমার তো একটু কাজ ছিল বাবা। পরে করে নিবেন। বাবা মামা দুজনই আছেন বাসায়। চল তাহলে। বেলির দিক আনন্দ ঘুরে বলল। শিলার সাথে মিলেমিশে বাড়ি চলে যাও দুই ভাইবোন। আমি দ্রুত চলে আসব। অভি বাবলুকে গাড়িতে ঠেলতে ঠেলতে বলল। চাচা ওদেরও নিন না। বেলিকে তৃষা প্রচণ্ড পছন্দ করেছে। দেখা করতে চাচ্ছিল। একসাথে যাই সবাই। আনন্দ হালকা হাসল। আচ্ছা। বেলির দিক ফিরে আয় মা। আবিদ ডান চোখ টিপ মারল। বেলি থতমত খেয়ে গেল। সে পিছনে বাবার সাথে বসল। বাবলু আবিদের সাথে। আয়ুষ অভি পিছনে আনন্দের সাথে কথা বলতে লাগল। বেলির বুক ধুকধুক করছে। আমি খুব দুঃখিত আনন্দ ভাই। প্রস্তাবটি নিয়ে সোজা আপনার বাড়িতে গিয়ে কথা বলা উচিত ছিল। কিন্তু আপনার উত্তর না জেনে যাওয়াটা আমার কাছে ঠিক মনে হয়নি। তাই আপনাকে ডেকে পাঠালাম। সিদ্ধান্ত শোনাবেন, তারপর না হয় নতুন করে যাব আপনার বাড়ি। আনন্দ চিন্তিত নজরে তাকিয়ে আমিদের দিক। কিছু কি হয়েছে? আমি কিছুই বুঝতে পারছি না চেয়ারম্যান সাহেব। একটু খুলে যদি বলা যেত ভাই। আমিদের পাশে বসা আবির মিষ্টি হেসে আনন্দকে সান্ত্বনা দিল। অস্থির হবেন না। এত চিন্তার বিষয় না। আমাদের অভিকে তো চিনেনি? আনন্দ মাথা দুলাল। জি। চেয়ারম্যান সাহেবের ছোট ভাইয়ের বড় ছেলে। কথোপকথনের মাঝে ট্রেতে করে চা নিয়ে আসল অঞ্জলি। আরেকটিতে পানি স্ন্যাক্স নিয়ে আসল জয়া। অঞ্জলি আনন্দকে সালাম জানিয়ে চলে গেল। জয়া হাতে হাতে চায়ের কাপ উঠিয়ে দিল আমিদ, আনন্দ, আবিরের হাতে। পরিবেশন করে নিজেও রান্নাঘরের দিক হাঁটা দিল জয়া। চাতে ছোট চুমুক দিয়ে কথা শুরু করল আবির। বিমানের ওর সাথে অভির সম্পর্ক চলছে 2 বছর যাবত। আনন্দ চায় চুমুক দিতে গিয়েও থেমে গেল। আবির আবারও বলতে শুরু করল। হাইপার হবেন না আনন্দ সাহেব। মানুষ মানেই ভালোবাসার কাঙাল, তাই না? ভালোবাসা কি গুনাহ? আনন্দ মাথা নাড়াল। অবশ্যই না। ভালোবাসা কি তা আপনি আমার থেকে ভালো জানবেন। কারণ আপনি একজন শিক্ষক এবং গুরুজন। আনন্দ একটু সোজা হয়ে বসল। অভিবিমানে সম্পর্কের বিন্দুমাত্র জানান ছিল না আমাদের। আমরা কাল জানতে পারি। হয়তো কালও জানতে পারতাম না, যদি না আপনি বিমানের বিয়ের আলাপ শুরু করতেন। বিমানে জন্য প্রস্তাব ঠিক করছেন সেটা শুনে অভি তৃষ্ণাকে খুলে বলে। তৃষ্ণা আমাদের ধমকিয়ে বলে গেল বিয়েশাদী দিয়ে দিতে। বলেই হালকা হাসল আবির।
তৃষ্ণা প্রথম থেকেই জানত সবটা। কাহিনী বিগড়ে যাচ্ছে দেখে সব জানিয়ে দিয়েছে। এখন আমরা এই দুই ভালোবাসার মানুষকে আলাদা করতে চাচ্ছি না। তাই অবশ্যই আপনাদের বিমানের হাত চাইব আমাদের অভির জন্য। 1 ঘন্টার মাঝে অভির বাবা মাও এসে পড়বে এবং তারাও সেটাই চাচ্ছে। আনন্দ কপালের ঘাম পুছে নিল, হালকাভাবে গলা ঝাড়ল। বিমানের সাথে আমার কথা বলা দরকার। বাহিরে আছে বিমান অভি, দুজনেই। আবির আনন্দের হাত দুটো নিজের হাতের মাঝে আবদ্ধ করে নেয়। প্রচণ্ড ভয় আছে মেয়েটা। বারবার বলে যাচ্ছে বাবা ঘৃণা করবে আমায়, মাফ করবেন না। আমি চাই আপনি মন দিয়ে বুঝে সিদ্ধান্ত নিন। যদি মনে হয় অভি আপনার মেয়ের জন্য সঠিক নয়, তাহলে অবশ্যই না করে দিতে পারবেন। কোনো জোরাজুরি নেই। আমি দাওয়াজ দিতেই ভিতরে প্রবেশ করল অভি। পিছনে বিমান জড়সড় হয়ে আছে। আনন্দের সামনে আসতেই বিমানের চোখ দিয়ে পানি ঝরতে লাগল। আনন্দ সোফা থেকে উঠে বিমানের সামনে দাঁড়াল। আবির ভাই যা বলল সেগুলো কি সত্যি? বিমান চুপ করে কেঁদে চলেছে। অভিকে ভালোবাসিস? বিমান কান্না জড়িত অবস্থায় মাথা দুলাল। জজি আব্বু, আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না? বিমান এবার আওয়াজ করে কেঁদে উঠল। আমায় মাফ করে দাও আব্বু, আমি ভয় পেয়েছিলাম। আনন্দ মেয়ের চোখের পানি মুছে দিল। কাঁদতে হবে না। পাশে দাঁড়িয়ে থাকা অভির দিক নজর দিল আনন্দ। তুমি? প্রচণ্ড ভালোবাসি চাচা। আপনার মেয়ের জামাই হওয়ার জন্য তৈরি। আনন্দ হালকা চাপা হাসল। আবার গিয়ে একই জায়গায় বসল। আমি মোহিত চেয়ারম্যান সাহেব, আবির সাহেব। আমি ভাবতেই পারছি না আপনারা ব্যাপারটা এতটা সহজ করে দিচ্ছেন। আমাদের আর রাজি না হয়ে উপায় আছে? ছেলে ভালো, পরিবার ভালো। আমি সত্যি কৃতজ্ঞ এমন প্রস্তাব পেয়ে। এই কৃতজ্ঞতার বদলে একদিন আপনার কাছ থেকে কিছু চাইব। আশা রাখি ফিরিয়ে দেবেন না। পারলে অবশ্যই দেব। আপনি বলুন। সময় আসুক চেয়ে নেব। আনন্দ মাথা দুলাল। আমিত চাটা শেষ করে পাশেই রেখে দাঁড়াল। সাথে আনন্দও দাঁড়িয়ে গেল। আমিত হাত মেলে দিতেই আনন্দও হাসি মুখে এগিয়ে জড়িয়ে নিল। তাহলে তো খুব জলদি নতুন সম্পর্কে জোড়াব। জি। আনন্দ আবিরের দিক ও হাত মেলে দিল। এদিকে বিমান কাঁদতে কাঁদতে হেসে দিচ্ছে। অভি মিষ্টি হেসে হেসে শিলার দিক তাকাচ্ছে। হামিদ সোফায় বসার ইশারা করল। আপনি তারপরও সময় নিতে পারেন আনন্দ ভাই। বাড়িতে গিয়ে সকলের সাথে ফায়সালা করে সন্ধ্যায় ভাবি আর শিলার মামা চাচাদের নিয়ে চলে আসবেন। খাওয়া আড্ডা করে কি করা যায় বলা যাবে? আনন্দ মাথা দুলাল। তাহলে উঠি। সন্ধ্যায় আসছি। জয়া দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে আসল। না ভাই, আমি নুডলস পায়েস বসিয়েছি, খেয়ে যাবেন। আবির উঠে দাঁড়াল। তাহলে চলুন হেঁটে আসা যাক। অবশ্যই। এতক্ষণ যাবৎ কান পেতে ছিল এই বাড়ির সবগুলো। বেলি,
বাবলু চোখ বর্ষর করে তাকিয়ে বিমানের অদিক। বিমান এসে দুই ভাইবোনকে জড়িয়ে নিল। বেলি ভ্রু উঁচু করে বলল, আচ্ছা, তার জন্য তৃষ্ণা ভাইয়ার নাম্বার তোমার কাছে ছিল? বিমান লাজুক হাসল। বাবলু লাফাচ্ছে। এ বাড়ি থেকে শয়তান বিদায় হবে। তবে রে। বিমান তেড়ে যেতেই দৌড় লাগালো বাবলু। বেলি আর চোখে বারবার এদিক ওদিক তাকাচ্ছে। আবিদ পেছনে থেকে অভির কাঁধে লাফ দিয়ে উঠে পড়ল। আয়ুষ চোখ টিপ দিল। ট্রিট দিতে হবে ভাই। অভি নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, অবশ্যই, অবশ্যই। আগে ট্রিট তো 30 ভাই পাবে। সে আমার পরিবারের সাথে গুন্ডামি না করলে কি রাজি হতো? সকলের দিক তাকিয়ে তার নায়িকা এসেছে জানে। আবিদ, আয়ুষ দুষ্টু হেসে মাথা নাড়াল। না। বেলি লজ্জা পেয়ে অঞ্জলির পেছনে চলে গেল। আয়েশা বেলির গাল টেনে দিল। লজ্জা পাচ্ছে আরে। অঞ্জলি মিনমিন করে বলল, মামা পাশে থাকলে তো তোমার মুখের দিক তাকানো যায় না। লজ্জায় গাল দুটো ফুলে থাকে। আয়েশা অঞ্জলির কান টেনে দিল। আর তোর? আশুক সোলাইমান। আমরাও দেখব তুমি লজ্জা পাও নাকি। অভি বেলির দিক তাকিয়ে বলল, চল বেলি তোমাকে ভাইয়ের রুম দেখিয়ে আনি। বেলি ঢোক গিলল। না না, আমি ভাবির রুমে ঠিক আছি। আবিদ দুষ্টু হেসে বেলির হাত টেনে ধরল। আরে চল না। আয়েশা অঞ্জলি মুচকি হেসে রান্নাঘরের দিক রওনা দিল, জয়াকে সাহায্য করতে। ড্রয়িং রুমে টিভি দেখছে বাবলু। অভি বিমানকে টেনে নিয়ে যাচ্ছে। আবিদ আর বেলির পেছন পেছন আয়ুষও চলল। বেলির বুক ধুকপুক করছে। হাত পা রীতিমতো কাঁপছে। আবিদ পেছনের রুমের দরজার কালো রঙের পর্দা সরিয়ে ভিতরে প্রবেশ করল ডান হাতে বেলিকে টেনে। রুমের কর্নারের বিছানায় পেটে ভর দিয়ে শুয়ে তৃষ্ণা। সাদা রঙের মাঝে কালো ছাপার কম্বলে মোড়ানো। বেলি দরজায় দাঁড়িয়ে গেল। এই শীতের সিজনের মাঝেও রুমে এসি ছেড়ে রেখেছে। আবিদের টানাটানিতে ভিতরে ঢুকতে হলো। বেলিকে ছেড়ে আবিদ বিছানার দিক গেল। তৃষার কানের কাছে মুখ নিয়ে চেঁচিয়ে, বেলি। তৃষ্ণা আড়মোড়া হয়ে নড়ে উঠল। ঘুমা জড়ানো কণ্ঠ তার। আবিদ উঠলে মায়ের খাবি। ভাবি এসেছে। আমার ঘুঘুম হয়নি। কেন মনে করিয়ে দিচ্ছিস? আবিদ উত্তর দেওয়ার আগেই বেলি হালকা আওয়াজে বলল, আমি যাই। বাবা খুঁজবেন। তৃষার চোখ বর্ষর করে খুলে গেল। কপাল কুঁচকে দ্রুত মাথা ঘুরাল। বেলিকে দেখে তৎক্ষণাৎ উঠে বসল। কম্বল শরীর থেকে পড়তেই বেলি লজ্জায় লাল হয়ে উঠল। তৃষার শরীর উদম। না চাইতেও আর চোখে চোখ যাচ্ছে তৃষার ধবধবে বডির দিক। বুক কেঁপে উঠছে কেন? আবিদ, আয়ুষ বাঁকা হাসছে। হ্যাঁ চল বেলি। আমরা ভাবির রুমে গল্প করব। তৃষ্ণা আবিদের দিক ভ্রুচু করে তাকাল। কে এনেছে? বেলির দিক তাকিয়ে থেকে। আমরা।
আনন্দ চাচাকে আনতে গিয়ে ভাবলাম তোমাকে সারপ্রাইজ দেওয়া যাক, কিন্তু তোমার তো আম সারপ্রাইজ। এমন সারপ্রাইজ প্রতিদিন দিল তো? আবিদ হি 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 করে হাসতে লাগল। প্রতিদিন তো দেওয়া যাবে না। তৃষ্ণা ইশারা করতে আবিদ আর আয়ুষ চোখ টিপে বেরিয়ে গেল। স্তব্ধ বেলি ওদের যাওয়া দেখে নিজেও দ্রুত বেরিয়ে যেতে নিলে তৃষার ভারী আওয়াজ শোনা যায়। তোকে যেতে বলেছি বেনিওয়ালি, এদিকে আয়। বেলি লজ্জায় শেষ, বুক কাঁপছে, একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আর চোখে তাকিয়ে দ্রুত পলক ফিরিয়ে নিল। তৃষ্ণা তার দিক তাকিয়ে। বেলি বিছানার কাছে যেতেই তৃষার হাত বেলির ডান হাত টেনে বিছানায় বসিয়ে দেয়। নিজের মাথা বেলির কোলে রাখতেই বেলি প্রায় কেঁপে উঠতে নিচ্ছিল। কিন্তু তৃষ্ণা তার আগেই বেলিকে আটকে নেয়। মাথা ধরেছে টিপে দে, দেখুন কে কেউ এসে পড়বে, প্লিজ। আসলে আসবে, তোকে যেটা বলেছি সেটা কর। বেলি কাপা কাপা হাত তৃষ্ণা চুলে রাখল। তার চোখ দরজার দিক। কেউ দেখলে? তৃষার ঘুম জড়ানো কণ্ঠে বেলির বুক আরও কাঁপছে। কিছুই করলাম না, এখনই কাঁপছিস। বলতে বলতে তৃষ্ণা মাথা বেলির পেটের দিক ঘোরাতে নিলে বেলি চোখ বন্ধ করে তৃষার মাথা ধরে রাখে। আমি টিপে দিচ্ছি তো। প্লিজ এদিকে ফিরবেন না। বেলি দ্রুত তৃষার চুল টেনে কপালে স্লাইড করতে লাগল। তৃষার ঠোঁটে তৃপ্তির হাসি, চোখে আবারও ঘুম ভিড় করছে। তোর হাতে জাদু আছে। বেলির বুক আবারও কেঁপে উঠল। বেলি তাওয়ালটা দিয়ে যাত। হঠাৎ আওয়াজে বেলি ভয় পেয়ে যায়। বিছানায় পড়ে থাকা তাওয়াল নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায়। আমি যাই ভাবির রুমে। সবাই ওখানে। আমাকে এভাবে একা বসে থাকতে দেখলে খারাপ ভাববে। তৃষ্ণা দরজা খুলে ভেজা হাত বাড়িয়ে দেয় তাওয়াল নেওয়ার জন্য। চুপচাপ বসে থাক। বেলির হাত কাঁপতে থাকে। পানি পুরো শরীর ছুঁয়ে দিচ্ছে তৃষার। বেলির চোখ বারবার চলে যাচ্ছে তৃষার শরীরের দিক। তাওয়াল নেওয়ার সময় তৃষ্ণা স্বেচ্ছায় বেলির হাত ধরে। বেলি চোখ পিটপিট করে বলল, আচ্ছা যাচ্ছি না, হাত ছাড়ু। বেলির কথা মুখে আটকে যায়। হঠাৎ তার গালে তৃষার ঠান্ডা গালের ছোঁয়া লাগতেই সে স্তব্ধ। তৃষ্ণা তার ডান গাল দিয়ে বাম গেলেও পানির ছোঁয়া লাগিয়ে ন্যায়নীতি ওয়াশরুম ঢুকে যায়। স্তব্ধ বেলি থরথর করে কাঁপতে থাকে। প্রায় মিনিট লেগে যায় বেলির নিজেকে শান্ত করতে আর ঠিকমতো শ্বাস নিতে। চিন্তাভাবনা বাদ দিয়ে রুমে চোখ বোলাল। দেয়ালে বেডের উপরে বড় ছবির ফ্রেম। লোকটা অসম্ভব সুন্দর। কথাটা মনে বলতেই বেলির গাল দুটো লাল হতে লাগল। হঠাৎ কারো আওয়াজ পেতেই দ্রুত দাঁড়িয়ে গেল। হাত দুটো ভয়ে ভয়ে কচলাতে লাগল। ত্রিশ। বাজার উচ্ছ্বাস। জয়া রুমে ঢুকে বেলিকে দেখে একটু তাকিয়ে মিষ্টি হাসল। প্রতি উত্তরে বেলি হালকা হাসার চেষ্টা করল। কফির মগটা বিছানার সাথে অ্যাটাচো স্ট্যান্ডে রেখে জয়া বেলির সামনে গিয়ে বেলির হাত দুটো নিজের হাতের মাঝে আবদ্ধ করল। রান্নাবান্নার চাপে তোমার সাথে কথাই হলো না। কেমন আছো আম্মি? আসসালামু আলাইকুম। জি ভালো আছি। আপনি আন্টি?
আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তা দাঁড়িয়ে কেন? বেলি থেমে থেমে তাকাচ্ছে। উমম, এভাবেই। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? না না। জড়ো করে হাসার চেষ্টা করে। স্কুল ড্রেসে আরো পিচ্চি লাগছে। আপনি আগে দেখেছেন আমায়? জয়া বেলির হাত ধরে বিছানায় বসিয়ে নিজেও পাশে বসল। সরাসরি আজ দেখা হল। এভাবে ত্রিশের মোবাইলে তোমার ছবি দেখেছি। অনেক অনেক ছবি। বেলির গাল দুটো লাল হচ্ছে। ত্রিশ, কে কতবার বলেছিলাম তোমাকে আনতে, কিন্তু সে তো সেই। কোনো গুরুত্ব নেই। বলতে বলতে জয়া উঠে বিছানা গোছাতে শুরু করল। এত বড় হয়েছে অথচ এখনো কোনো কিছুতে গুরুত্ব নেই। আছে শুধু রাগ। কোথায় পেয়েছে এত রাগ আল্লাহ মালুম। ওর বাপেরও তো এত রাগ নেই। বেলিকে উদ্দেশ্য করে খাওয়া দাওয়ার তো আরও আগে গুরুত্ব নেই। সিগারেট আছে না ওর বন্ধু? সারাদিন ওটা টানবে। রাগারাগি করলে কি করবে জানো? গালে চুমু দিয়ে বলবে আর খাবো না। কিন্তু আমি তো জানি ওর খাবো না এর মানে। বেলির ঠোঁটে হাসি ঝুলে। সে এক মায়ের আদরের নালিশ শুনছে। আরে দেখেছ, তুমি তো কিছুই খাওনি তাই না? আর আমি শুরু হয়ে গেছি একদম। নোনা আন্টি আমি ঠিক আছি। আপনি বলুন আমি শুনছি। জয়া দুষ্টু হেসে কম্বল ভাঁজ করে রেখে বেলির দিক ফিরল। বাহ, এখনই সব জানার ইচ্ছে? বেলি অবাকের সাথে সাথে লজ্জায় মাথা নিচু করে ফেলে। এখানের সবাই তাকে এত লজ্জায় কেন ফেলছে? জয়া বেলির অবস্থা দেখে মিষ্টি হাসল। বেলির মাথায় হাত বুলিয়ে। দুপুরে কিন্তু এখানেই খাচ্ছ? তাই আমার সাথে চল। গোসল নিয়ে তৃষার কামিজ একটা পরে নেবে। বেলি আর চোখে ওয়াশরুমের দিক তাকিয়ে মাথা দুলাল। জয়া ব্যাপারটা লক্ষ্য করল। তুমি কি ভয় পাচ্ছ তৃষকে? ননা না তো। তাহলে? বেলির আর কিছু বলতে হল না। তৃষ্ণা ঘাড়ে তাওয়াল ঝুলিয়ে মাথা মুছতে মুছতে বেরোচ্ছে। বেলি আর চোখে দেখছে। এখন আরও অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। ভাগ্যিস উদম শরীরে বের হয়নি। ট্রাউজার আর গেঞ্জি পরেছে। বেলির বুক ধুকপুক করছে। অসভ্য লোক কি করে গেল? বেলির নর্মালভাবে শ্বাস নিতে আর শরীরের কাঁপাকাঁপি ঠিক করতে পুরো 10 মিনিট লেগেছে। বেলি যখন নিজের ভাবনায় বিভোর। তৃষ্ণা তখন তার বেলিকে দেখছে। হাতের তাওয়াল মায়ের হাতে দিয়ে স্ট্যান্ড থেকে কফির মগ নিয়ে বিছানায় বসে পড়ল। প্রপোজাল একসেপ্ট করেছে আনন্দ চাচা? জয়া ভেজা তাওয়াল বেকনিতে মেলে দিতে দিতে জবাব দিল। তাই তো মনে হল। বিকেলে বিমানদের পরিবার আসবে। তৃষার নজর বেলির দিক আর বেলি অন্যদিকে তাকিয়ে আর চোখে বলল, আমি ভাবির রুমে যাই। জয়া মিষ্টি সম্মতি দিল। হ্যাঁ চল। গোসল করে তৃষার লং একটি কামিজ পরে নিও। বেলি মাথা দুলানোর আগে তৃষ্ণা মগে চুমুক দিয়ে বলল, তুমি যাও মা, ও একটু পরে যাবে। জয়া ছেলেকে তীক্ষ্ণ দৃষ্টি দেখিয়ে জবাব দিল, আবির ডেকেছে তোকে, সেখানে যা। ছেলের জবাবের অপেক্ষা না করে বেলির হাত টেনে বেরিয়ে গেল।
তৃষ্ণা কফি খেতে খেতে বেলির যাওয়ার দিক তাকিয়ে রইল। গোসল নিয়ে বেলি জর্জেটের একটি কামিজ পরেছে। একদম সুন্দরভাবে ফিট হয়েছে। জামার লম্বাটাও বেশ বড়। জামা বানানোর ডিজাইনটাও অসম্ভব সুন্দর। স্কুল ড্রেস সুন্দরভাবে গুছিয়ে ব্যাগে রেখে দিল। তৃষাও প্রায় সেইম ডিজাইনের ড্রেস পরেছে এবং বারবার বেলির সাথে ছবি তুলে যাচ্ছে। ভাবি, আমার আর ছোট ভাবির একটা ফুল পিকচার তুলে দাও না। বেলির মনটা ঠান্ডা হাওয়ায় দুলিয়ে যায় যখন তাকে ভাবি ডাকা হয়। এই যে তৃষা ছোট ভাবি ডাকছে, বেলির ছোট বুক যে ফুসফুস করছে। শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে সে তৃষার হয়ে গেছে। অঞ্জলি মুখ বেঁকিয়ে খপা করতে করতে বলল, এখন আমি নেই আর। তৃষা দুষ্টু হেসে জবাব দিল, তুমি পুরান হয়ে গেছো। বেলি হেসে উঠল। অঞ্জলি হাসি চেপে রাখল। আচ্ছা, আসুক আজ তোর বড় ভাই। এদিক দে ফোন। তৃষা দ্রুত মোবাইলটা দিয়ে বেলির হাত ধরে পোজ নিতে লাগল। বেলি মিষ্টি হেসে তৃষার দিক তাকিয়ে আর তৃষা বেলির হাত ধরে মোবাইলের দিক হেসে তাকিয়ে। ছবিটা তোলা হতেই তৃষা ওটা তার ভাইকে দেখানোর জন্য দৌড় লাগল। টেবিলে নিজেদের মতো সবাই বসে। জয়া রান্নাঘর থেকে এসে আয়েশা আর অঞ্জলিকে জোরপূর্বক ভাবে টেবিলে বসিয়ে নিজে খাবার পরিবেশন করতে লাগল। তৃষা আর বিমানের সাথে বসে বেলি। বেলির ডান পাশে আয়েশা, অঞ্জলি। ওপাশে আয়ুষ, অভি, আবির, আনন্দ, বাবলু, আমিত বসে। অভি তো এক ধ্যানে তাকিয়ে বিমানের দিক। বিমান আর চোখে এদিক ওদিক তাকাচ্ছে। সেগুলো খেয়াল করে কিটকিটিয়ে হাসছে বেলি, তৃষা। বেলি মুখে হাসলেও সে বারবার আশেপাশে তাকাচ্ছে। তৃষ্ণা তো এখনো আসলো না টেবিলে। আমিদের আওয়াজে বেলি সেদিকে ধ্যান দেয়। জয়া, ত্রিশ কোথায়? সাথে আবিদ, কেউ দেখছি না। জয়া স্বামীর প্লেটে ভাত দিতে দিতে বলল, সোহান সাহেবের মেয়ে আছে না সুহি? হ্যাঁ। সুহি এসে তৃষ্ণাকে সাথে নিয়ে ছাদের দিক গেল। আবিদকে আমি পাঠিয়েছি ডেকে আনার জন্য। স্ত্রীর কথায় মাথা দুলালো আমি। আবির চোখ নাড়াচ্ছে আয়েশার দিক তাকিয়ে। কি হচ্ছে যে তোমার আয়েশা? আমার কি হবে? এই যে গোস্ত বারবার যে দিচ্ছি তুমি সরাচ্ছ কেন? নিজেকে আয়নায় দেখেছ? টিকটিকির মতো দেখায়। চুপচাপ প্লেট সহ গোস্ত ফিনিশ করবে, না হলে টেবিল থেকে উঠতে পারবে না। লজ্জায় আয়েশা আর আশেপাশে তাকায়নি। সজা নিজের খাবারের দিক চোখ রেখেছে। বড় ছোট সকলের মাঝে এভাবে বলতে পারল তাকে? সে কি এখনো বাচ্চা যে এভাবে বলবে? আবিদ এসে আয়ুষের পাশে বসে পড়ল। জয়া আবিদকে দেখে প্রশ্ন করল, কোথায় ত্রিশ? ওই তো আসছে। বেলি দ্রুত ওদিকে তাকালো।
ছাদের সিঁড়ি বেয়ে নামছে তৃষ্ণা। তার পাশে সুহি মেয়েটা। দুজন কিছু নিয়ে কথা বলতে বলতে আসছে। তৃষ্ণা বেলির দিক তাকাতেই বেলি খাবারের দিক তাকালো। তৃষ্ণা পেছনে থেকে তৃষার মাথায় টোকা মেরে উঠতে ইশারা করল। না, উঠব না। তৃষার ভ্রু উঁচু করা দেখে তৃষা নিজের প্লেট নিয়ে উঠে ড্রয়িং রুমে সোফায় চলে গেল। তৃষার দেখা দেখি বাবলুও নিজের প্লেট নিয়ে ড্রয়িং রুম চলে গেল। তৃষ্ণা টুক করে বেলির পাশের চেয়ারে প্রায় ছুঁই ছুঁই হয়ে বসল। আর বেলির শ্বাস গলায় আটকে গেল। জয়া সুহির দিক তাকিয়ে মিষ্টি হাসল। বসে পড় সুহি। খেয়ে যা। সুহি ওপাশের দিক বসে তৃষ্ণাকে আওয়াজ দিল। ত্রিশ এপাশে বসেন। তৃষ্ণা আর চোখে বেলির দিক তাকাল। বেলির মুচকানো মুখ দেখে একটু ভাবল। সুহি, তুমি এপাশ এসে পড়। বিমান অভির পাশে বসুক। তৃষার কথায় বিমানেরও চেহারা লাল হয়ে উঠছে। অভি ইশারায় তৃষ্ণাকে থ্যাঙ্কস ভাই জানালো। সুহি বিমানে চেয়ারে এসে তৃষার পাশাপাশি বসল। পুরো সময়টা তৃষ্ণা বেলির মুখের দিক তাকিয়ে। কিন্তু বেলি নিজের প্লেটের দিক তাকিয়ে চুপচাপ খেয়ে যাচ্ছে। সুহি, তুমি তো সুন্দর হচ্ছ দিন দিন। সুহি হালকা হেসে বলল। আপনি তো আরো বেশি হ্যান্ডসাম হচ্ছেন। সবার চোখে পড়ে না। আর চোখে বেলির দিক তাকিয়ে ভাবছি প্রেয়সীর সাথে রিলেশন কন্টিনিউ করব। একবারে বিয়ে করে ঢাকা চলে যাব। তারপর না হয় বাচ্চা একটা নিয়ে গ্রাম ঘুরে যাব। বয়স হয়ে যাচ্ছে, বিয়েশাদী করা প্রয়োজন। প্ল্যানিংটা কেমন বেলি? বেলি চোখে পানি প্রায় টলমল করছে। তার ছোট মনটা অভিমানে টইটুম্বুর হয়ে যাচ্ছে। মনে মনে বলল, আপনি যে অসভ্য সেটা জানেন। মুখে বলল, ভালো ভাইয়া। তৃষার ফুর্তিময় আওয়াজ সেকেন্ডেই পাল্টে গেল। তার বেলির মুখে ভাই শব্দটা কেন জানি একদম সহ্য হয় না। পুরো মুখ বিষাক্ত হয়ে গেল। আবির, আবিদ, আয়ুষ, অঞ্জলি, আয়েশা কিটকিটিয়ে উঠল শব্দ করে। আনন্দ, আমিদ, জয়া নিজেদের মতো কথা বলছে। তৃষ্ণা টেবিলের নিচ দিয়ে বেলির পা চেপে ধরতেই বেলি আর চোখে তাকিয়ে পা সরানোর চেষ্টায় লেগে পড়ে। প্রেয়সী মেয়েটা কিন্তু বেশ সুন্দরী। তোকে ছবি দেখাবো, দেখে বলবি আমাদের কেমন মানাবে। বেলি তৃষার হাতে চিমটি দিয়ে মিনমিনিয়ে বলল। আপনি একটা অসভ্য। পা ভালোভাবে রাখুন। তৃষ্ণা বাঁকা হেসে এইবার নিজের দুপা দিয়ে বেলির দুপা আটকে ফেলে। আচ্ছা সুহি, আমাকে কি কোনো দিক দিয়ে অসভ্য দেখায়? সুহি চোখের পলক ফেসে হেসে ফেলল। আরে না। কে বলেছে? এক পাগল মেয়ে। বেলির ইচ্ছে করছিল চিল্লিয়ে তৃষার কান ফাটিয়ে দিতে। প্রেয়সী আপনার ক্লাসমেটটা না? হ্যাঁ। হুমম মেয়েটা সুন্দর ছিল। কিন্তু এক্স তো এক্সই। এক্সদের ফিরতো আনার কোনো প্রয়োজন নেই। অন্য কাউকে চান্স দিন।
সুহির কথায় স্পষ্ট সে কিভাবে কথাটা মিন করেছে। আবিদ খাবার খাচ্ছে আর হাসছে। তৃষ্ণা মাথা নিচু করে ধীরে ধীরে খেতে থাকা বেলির দিক তাকিয়ে বলল, রাইট। তোমার নাম্বারটা? সুহি লজ্জা মাখা হাসি দিল। আমার কাছে আছে আপনারটা। তাহলে মেসেজ দিয়ে দিয়ে। বেলির খাওয়া হতেই দ্রুত উঠে পড়ল। তৃষ্ণা ধরতে গিয়েও পারল না। হঠাৎ উঠে যাবে সেটা খেয়াল করতে পারেনি। বেলি ধীরে বাবার দিক চলে গেল। দাঁড়িয়ে থাকা আনন্দ মেয়েকে ডান হাত দিয়ে নিজের পাশে ধরে রাখল। তাহলে আপাতত যাই হামিদ ভাই, সন্ধ্যায় দেখা হবে। বেলির দিক ফিরে, ব্যাগ নিয়ে আসো। বেলি দ্রুত ব্যাগ আনতে চলে গেল। সে তৃষার দিক একবারও তাকায়নি। তৃষ্ণা অঞ্জলিকে ইশারা করল না যেতে দিতে। অঞ্জলি একটু ভাবল। চাচা, বলছিলাম যে সন্ধ্যায় তো আসবেনি। বিমান, বাবলু, বেলি ওরা থাকুক না, একবারে রাত্রে যাবে না হয়। বেলি ব্যাগ নিয়ে এসে বাবার পাশে দাঁড়াল। আমার ভালো লাগছে না। চলে যাব, পড়তে হবে, সামনে পরীক্ষা। তৃষার চোখ রাঙানো দেখে বেলি আনন্দের সাথে লেগে দাঁড়ায়। আয়েশা এগিয়ে আসল। একসাথে যাব নি বেলি? আমিও তো সন্ধ্যা পর্যন্ত আছি, থেকে যাও, বাড়িতে পৌঁছে পড়ে নিও। আয়েশা বলতে বলতে বেলিকে নিজের দিক করে নিল। বেলির চলে যাব কথাটার গুরুত্ব কেউ দিল না। অঞ্জলির রুমে বিছানায় বসে সবাই। বিমান, অভি, আবিদ, অঞ্জলি, আয়েশা, আয়ুষ, সুহি, বাবলু, তৃষা, বেলি। সবাই গল্প করছিল। হঠাৎ তৃষ্ণা আসায় সুহি কিছু বলতে নিচ্ছিল, কিন্তু তৃষ্ণা এসে বিছানা থেকে বেলিকে টেনে নিয়ে যেতে লাগল। আমি যাব না। কে শুনে কার কথা? তৃষ্ণা বেলিকে নিয়ে চলে যাচ্ছে। এদিকে সুহি কনফিউজড হয়ে সকলের দিক তাকালো। এটা কি হলো? আবিদ সুহির মাথায় টোকা দিয়ে বলল, নায়ক তার জেলাসিত নায়িকাকে জেলাসমুক্ত করতে নিয়ে গেল। সবাই কিটকিটিয়ে হেসে উঠলেও সুহি কনফিউজড রয়ে গেল। অঞ্জলির রুমের সকল আসামি দরজায় উকি পেতে। এক একজনের উপর এক একজন ঢুলে আছে, কান উঁচু করে রেখেছে শোনার জন্য। রুমের কিছুটা দূরে দাঁড়িয়ে বেলি এবং তার হাত চেপে ধরে তৃষ্ণা। তাদের দুজনের সামনে আমিদ। আমিদকে দেখেও তৃষ্ণা বেলির হাত ছাড়ে না। এদিকে বেলির চোখগুলো লজ্জায় ছোট হয়ে যাচ্ছে। আজ দিনটায় সে বারবার লজ্জায় পড়ছে, তাও তৃষার জন্য। হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করছে, তাও কাজ হচ্ছে না। আমিদ তার ছেলেকে বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে। গ্রামে থাকলে তোমাকে তো হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না বাড়িতে? তো আজ আব্বু তুমি বাড়িতে কি করছো? আমিদের কথায় তৃষ্ণা আর চোখে বাবার দিক তাকাল। দুবাপ ছেলের চোখের ইশারা চলছে। বেলির কান্না পাচ্ছে। তাকে এভাবে কেন হেনস্থা করছে? সবাই কি ভাবছে? নিশ্চয়ই ভাবছে মেয়েটা কতটা বেহায়া। কথাগুলো ভাবতেই বেলির চোখের কোণে পানি জমে যাচ্ছে। বেলি হালকা আওয়াজে বলল, ভাইয়া, ভাবি ডাকছে। বেলির গলার আওয়াজ শুনে চমকে গেল তৃষ্ণা। ভালোভাবে বেলির দিক লক্ষ্য করল।
চোখ উল্টিয়ে ফেললো, এত সেন্সিটিভ কেন এই মেয়ে? কথাটা মনেমনে বলে হাত ছেড়ে দেয় বেলির। বেলি চলে যেতে নিলে, তোকে যেতে বলেছি। বেলি থেমে যায়। আমিদ ছেলের ব্যবহারে মাথা দুপাশে নাড়ায়। ভদ্রতা আদৌ শিখবে না। অভদ্রতা কার সাথে করতে দেখলে? এই যে তুই তুকারি করছো যে। এইটা কি ভদ্রতা? এখানে অভদ্রতার কি বাবা? ওকে কি এখন আপনি করে বলতাম? আপনি করে না বললা, তুমি করে তো বলতে পার না। আপাতত তুই ঠিক আছে। ভবিষ্যতে বলবো তুমি। তৃষার জবাবে ছোট শ্বাস ফেলল আমিদ। আজ অফিস যাওয়া হবে না আমার। নতুন কেস। এর ফাইলগুলো বাড়িতে এনে চেক করে ফেল। আর হ্যাঁ, এখনই আনতে যাবে ফাইলগুলো। আমিদ যেতেই তৃষ্ণা আবার বেলির দিক তেড়ে যেতে নিলে আয়েশা এসে বেলির হাত টেনে ধরে। তৃষ্ণা এবার বিরক্তিকর চাহনি নিয়ে আয়েশার দিক ঘুরে। কি হচ্ছে যে? কি হচ্ছে? বেলি মায়াময় চাহনি আয়েশাকে ছুঁড়ে মারল। ইশারায় বোঝালো তাকে বাঁচাতে। যার হাত ধরেছ সেটা তোমার স্বামীর না। তৃষার বক্তব্যে মুখ বাঁকাল আয়েশা। বেলিকে জোর করে নিজের পাশে আনল। আমার চোখ আছে। এটা কার হাত আমি দেখতে পাচ্ছি ফাজিল। কথা হচ্ছে তৃষ্ণাকে দুষ্টু হাসি দেখিয়ে। তোর আম্মিজান বলেছেন এই বাড়িতে বেলি যতক্ষণ আছে ততক্ষণ বেলিকে তোর থেকে দূরে রাখতে। তাই আমি সেই কথার অনুসারে চলছি। তুই তোর কাজে যা। আয়েশা বেলিকে নিয়ে যাচ্ছে দেখে তৃষ্ণা নাক ফুলিয়ে ফেলে। হোয়াট আর ইউ সিরিয়াস মামি? কাম অন, ইটস আ টর্চার। হোয়াই আর ইউ গাইস ডুইং দিস টু মি? সকলের দিক নাক ফুলিয়ে তাকিয়ে, কে বলেছে এইসব উটকো কথা? মা বলেছে। আর সেটা তুমি আমায় বিলিভ করতে বলছো? বেলি আর চোখে তৃষার দিক তাকিয়ে দ্রুত অঞ্জলির রুমে ঢুকে যায়। আয়েশা দুহাত দুদিকে ছড়িয়ে বোঝালো না বিলিভ করলে কি করার। আবিদ কিটকিটিয়ে হেসে তৃষার দিক এগিয়ে আসল। সাহায্য লাগবে ভাই? ডোন্ট স্টার্ট এগেইন আবিদ। আম ভেরি ম্যাড রাইট নাও। আবিদ আয়েশাকে ইশারা করে বলল। মামি ভাই কিন্তু সত্যি রেগে যাচ্ছে। হঠাৎ তৃষার ফোন বেজে উঠল। সে আবিদ আর আয়েশাকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে দিল। তোমাদের পরে দেখছি। তৃষ্ণা কল রিসিভ করে গদগদ করে বাহিরের দিক হাঁটা ধরল। পিছনের সবাই হেসে উঠল। বেলি দরজার কাছ থেকে আবার উকি দিল। অঞ্জলি মিষ্টি হেসে বেলির দুহাত নিজের মাঝে নেয়। কি হয়েছে? কিছু হয়নি ভাবি। অঞ্জলির রুমের বিছানায় সবাই পড়ে আছে। অভি বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে চোখ বুঝে এবং তার চুল টেনে দিচ্ছে বিমান। অঞ্জলি সোলাইমানের সাথে কথা বলছে বারান্দায় দাঁড়িয়ে। চেয়ারের দুপাশে পা মেলে বসে আবিদ। আয়েশা আবিরের মেসেজের উত্তর দিচ্ছে। সুহি আবিদের পাশে বসে তার থেকে বেলি আর তৃষার ইনফরমেশন নিচ্ছে। বাবলু অভির ফোন দিয়ে গেম খেলছে। তৃষা বেলির হাত ধরে বিছানার মাঝে বসে। ছোট ভাবি জানো, আমি রাধা গানে নাচ শিখেছি। বেলি তৃষার চুল বোলাতে বোলাতে উত্তর দিল। তাহলে তো আমাদের এখন নেচে দেখাতে হবে।
তৃষা দ্রুত মাথা দুলালো। আচ্ছা দেখাবো। আবিদ ভাই, ত্রিশ ভাইয়ের রুম থেকে মিউজিক বক্সটা এনে দাও না প্লিজ। আবিদ বক্স আনতে চলে যেতেই তৃষা বেলির দিক ঘুরে বসে, জানো আমি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করে ফার্স্ট প্রাইজ জিতেছিলাম। প্লাস গান গেয়ে থার্ড প্রাইজ জিতেছিলাম। মাশাল্লাহ। ভাবি তোমাকে একটা সিক্রেট বলি। বেলি কান পেতে দিল, ভাইয়ার গানের গলা কিন্তু চরম। সত্যি? হ্যাঁ। ভাই কখনো গাইতে চায় না। সকলের জোড়াজড়িতে আম্মুর জন্মদিনের দিন গেয়েছিল একবার, আব্বু আম্মুকে ডেডিকেট করে। সাথে গিটার বাজিয়েছিল আবিদ ভাই। কি যে সুন্দর গলা। আর আবির ভাইয়ের গিটার বাজানো তো জাস্ট বেস্ট। তুমি না শুনলে বিলিভ করবে না। ভিডিও কলনি? হ্যাঁ। আব্বুর ফোনে আছে ভিডিওটা। আব্বু আসলে দেখাবো কেমন? একদম। ভাবি, তুমি সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্টিসিপেট করো না? উহু। কিন্তু ভাবছি এইবার করব। তৃষা দ্রুত উঠে পামুড়ে বসল। সত্যি? আমাকে ইনভাইট করবে? আমিও দেখব। অবশ্যই। রাধা গান মিউজিক বক্সে বাজছে, সেটার তাল মিলিয়ে নাচছে তৃষা। নাচের মাঝে একটু পরপর তৃষা বেলিকে নিজের সাথে অংশগ্রহণ করার জন্য ইশারা করছে। কিন্তু বেলি না করে দিচ্ছে। যে যা কাজ করছিল সবাই তা বাদ দিয়ে তৃষার নাচ দেখতে ব্যস্ত। হইহট্টগোল তো চলছেই। বেলির মন খুশিতে ভরপুর। তার ভাবতেই ভালো লাগছে। তারা সবাই মিলেমিশে কত মজা করে। এত সুন্দর গোছালো পরিবারও হয়। হঠাৎ চোখ যায় দরজার দিক, তৃষ্ণা দাঁড়িয়ে আপেল খাচ্ছে এবং নিখুঁতভাবে বেলিকে পর্যবেক্ষণ করছে। বেলি ছোট ঢোক গিলল। আর চোখে দরজার দিক তাকিয়ে সুন্দরভাবে বসল। তৃষার নাচ দেখায় মন দেওয়ার চেষ্টায় লেগে গেল, তাও বারবার চোখ যাচ্ছে। তৃষার নাচ শেষ হতেই জোরে সোরে হাততালির আওয়াজে ঘর মেতে উঠল। বেলি হালকা আওয়াজে চেঁচাল, খুব সুন্দর হয়েছে তৃষা। মুভমেন্টসগুলো ব্রিলিয়ান্ট। আয়েশা নিজের পার্স থেকে 500 টাকা বের করে তৃষার হাতে ধরিয়ে দিল। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তৃষা লাফিয়ে আয়েশাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ সো মাচ মামিজান। বিমান তৃষাকে এক সাইড থেকে জড়িয়ে ধরল। সুন্দর হয়েছে পরি। তৃষা মিষ্টি হাসল। থ্যাংক ইউ। আবিদ তৃষার কান টেনে বলল, কি লাগবে? তৃষা দাঁত দেখিয়ে দিল। 12 শেডের ম্যাট লিপস্টিক। আমাকে দেখলেই তোর মেকআপ স্টাফ কিনাতে ইচ্ছে করে। তৃষা দুষ্টু মাথা দুলাল। আচ্ছা ঠিক আছে। আই লাভ ইউ আবিদ ভাই। হ্যাঁ, কথা শুনলে আই লাভ ইউ। না হলে পচা ভাই। অভি বিছানা থেকেই জিজ্ঞেস করল, আমার কি দিতে হবে কুটনি? কুটনি বলেছ? যাও, লাগবে না। আচ্ছা আচ্ছা সরি। কি লাগবে? উমম। ভাবার চিন্তা করে, সেদিন তোমাকে অনলাইনে একটা ড্রেস দেখিয়েছিলাম না? ওটা কিনে দেবে ভাই? আচ্ছা অর্ডার দিস। ইয়াপ্পি।
বেলি মুখ ছোট করে ফেলল। আমি কি দেব তৃষা? বেলির কথায় সবাই কিটকিটিয়ে হেসে উঠল। উমম একটু ভেবে, আমার সাথে ঘুরতে যেতে হবে রাজি? বেলি বড় করে হাসল। অবশ্যই, অবশ্যই। আয়েশা তৃষাকে আর চোখে দরজার দিক তাকাতে ইশারা করল। তৃষা ভ্রুচু করে তাকাতেই দেখল তৃষ্ণা দুহাত পকেটে ঢুকিয়ে দাঁড়িয়ে। তৃষা একটু একটু করে তৃষার দিক এগিয়ে যাচ্ছে। ভাই, তুমি কি দিবে? তৃষ্ণা রুমে ঢুকতে ঢুকতে বলল। আমি কি তোর নাচ দেখেছি? ইয়া আল্লাহ! নাচ দেখ নি বলে দেবে না? তৃষ্ণা চোখ ঘুরাল। না, দিচ্ছি না। তৃষা মন খারাপ করে ঘুরে দাঁড়াল। তৃষ্ণা মুচকি হেসে তৃষাকে নিজের দিক ঘোরালো। কি লাগবে আমার টুনে? তৃষা খিলখিল কিরে হেসে তৃষ্ণাকে জড়িয়ে ধরল। ভাইয়া প্লিজ একটা গান শোনাও না। প্লিজ 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 ভাই। শুরু হয়ে গেছিস আবার? আয়েশা ও তৃষার কথা একমত। হ্যাঁ, গাও না তৃষ। আমি এখনো তোমার গলায় গান শুনিনি। তৃষ্ণা বাঁকা হাসল। ওকে। কিন্তু কিন্তু চোখ ছোট ছোট করে। গান শেষ হতেই বেলিকে আমি নিয়ে যাব। এখন তোমরা কিভাবে ফ্যামিলি ম্যানেজ করবে? ইটস আপ টু ইউ গাইস। আবিদ, আয়েশা, অভি, বিমান, অঞ্জলি সকলেই চোখাচোখি করছে। সুহা মুখে অদ্ভুত রেখা নিয়ে একবার বেলিকে দেখছে তো একবার তৃষ্ণাকে। অঞ্জলি ফুসফুস করতে করতে বলল। কিভাবে? বেলির পরিবার আসবে সন্ধ্যায়। আমাদের হাতে মেয়ে দিয়ে গেছে। এসে না পেলে কি ভাববে? ঘাড় উঁচু করে, আই ডোন্ট নো। বেলি কপাল কুঁচকে মাথা নিচু করে আছে। মানিজ্যোগ তার সব খেয়ে দিচ্ছে এই লোক। এত অসভ্য একজন মানুষ কিভাবে হয়? বড়ছোট কিছুর কথা মাথায় রাখে না। নাক ফুলিয়ে তৃষার দিক তাকাল। আমি কোথাও যাচ্ছি না আপনার সাথে। শুনেছেন আপনি? বাকিটুকু হালকা আওয়াজে বলল, এত ঘাটতারা মানুষ আমি আমার জীবনে দেখিনি। অসভ্য। তৃষ্ণা হাসি চেপে মুখে রাগী ভাব ফুটিয়ে বলল। কি বললি? বেলি হিমশিম খেয়ে গেল, আর চোখে সকলের দিক তাকিয়ে। আমি কিছুই বলিনি। আচ্ছা। তৃষা তুই গুনিসনি? তৃষা তার ভাবির দিক তাকিয়ে। কই? ছোট ভাবি তো কিছুই বলল না। সবাই মুখ টিপে হাসছে। তৃষ্ণা বেলির দিক একনজরে তাকিয়ে আপেলে আরেকটি কামড় দিয়ে চিবুতে চিবুতে বেলির দিক এগিয়ে গেল। কথা শিখেছিস? বেলি মাথা নাড়াল, মানে না শেখেনি। পড়ে দেখছি তোকে। তৃষার কথায় শুকনো ঢোক গিলল বেলি। তৃষ্ণা আপেল খেতে খেতে চলে যেতে নিচ্ছিল। তখনই তৃষার জোরাজুরিতে আয়েশা, অঞ্জলি রাজি হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু দ্রুত ফিরতে হবে। বিমানও একমত হল। হ্যাঁ, দ্রুত ফিরতে হবে তৃষ্ণা। আব্বু কিন্তু বেলির ব্যাপারে স্ট্রিক্ট। অলস। বিমান মিষ্টি হাসল। এন্ড আই নো দ্যাট।
ড্রয়িং রুমের সোফায় বসে বোতলে পানি খাচ্ছে তৃষ্ণা। পাশেই টুলে বসে আবিদ গিটারের সুর মিলানোর চেষ্টায়। ওপর পাশে সোফায় বসে বিমান, বাবলু, বেলি অঞ্জলির পাশে দাঁড়িয়ে। তৃষা তার ভাইয়ের পাশে। বাকি সবাই জোট বেঁধে আছে অধীর আগ্রহে। ধীরে ধীরে গিটার বাজাচ্ছে আবিদ, ফ্লোরে তাকিয়েই হালকা আওয়াজে গান শুরু করে তৃষ্ণা। চলবে। নাবিলা ইস্ক।